হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে সকালের খাবারটুকু খেয়ে চলে এসেছি, কিন্তু দেখো আমরা বারাসাত স্টেশনে। এই দেখো কাকে নিয়ে সাথে করে আসছে। আজকে আমরা সপরিবারেই বলতে গেলে প্রায় চলে এসেছি বারাসাতে। কেন এসেছি, কী কারণে এসেছি, সবটা দেখার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এই যে হাই করছে, দেখো হচ্ছে আমার জায়ের ছেলে। দিদিমাকে সাথে নিয়ে চলে এসেছি, ভাবতে পারো তোমরা। তো অ্যাকচুয়ালি এসছি আমরা হলো সানভীর রাইস সেরামনিতে, মানে আমার জ্যাঠা শ্বশুর মশাই আছেন, তার ছেলের ঘরে মেয়ে হয়েছে, তার রাইস সেরামনিতে আমরা সকলে মিলে চলে এসেছি সকাল সকাল। সকালে অনেক সকালে উঠতে হয়েছে আমাদের বাড়ির থেকে, মানে বগুড়া ভায়না থেকে। আমরা সকাল 8টার ট্রেনটা ধরে এসেছি রানাঘাট থেকে বনগা থেকে বারাসাত। তার মানে তোমরা বুঝতেই পারছো কতটা ট্রাভেলিং হয়েছে। দিদিমা কিন্তু একদম দেখো স্ট্রং। আর এই যে আমি আর মা চলে এসেছি। তো বারাসাতে এসে টোটোতে উঠেছি, মিনিট 10 রাস্তা, ব্যাস আমরা পৌঁছে গেছি কিন্তু দেখো ভেন্যুতে। এই দেখো এটা হচ্ছে আমাদের আজকের ভেন্যু। তো চলো ভেতরে যাই, গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কিন্তু পুরোটা একদম কন্টিনিউ দেখতে হবে। তো এই দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকছি, কি দারুণভাবে ডেকোরেট করেছে পুরোটা। এই দেখো কত বড় একটা পোস্টার লাগানো রয়েছে। ওরে বাবা, দেখেছো তোমরা কাকে দেখলাম? লাড্ডু গোপাল, আমার গোপু সোনা। তো চলো এই দেখো চারিদিকটা কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে সেই সানভীর বাবা, মানে আমার জ্যাঠামশাইয়ের ছেলে। তো এই যে চলো আমরা এবার ভেতরের দিকে যেতে থাকি। আমি আবার একটু দাঁড়িয়ে ওর সাথে কথা বলে নিলাম। খুব 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 সুন্দরভাবে ডেকোরেট করেছে, চারিদিকে একেবারে বালুনস দিয়ে, নানা রকম কার্টুন ক্যারেক্টার দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। এই দেখো ওর কি সুন্দরভাবে ফটোগুলোকে কোল্যাজ করে দিয়ে নতুনভাবে সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে সানভীর। কি কিউট না সানভিকে দেখতে। বাট এই দেখো কাকে দেখলাম, মানে হয় না আমি ছাড়বো পিছু কিন্তু সে ছাড়বে না আমার পিছু। ওই হচ্ছে ব্যাপার, তোমরা যদি মন দিয়ে ডাকো তোমরা কিন্তু তাকে ছাড়তে পারো, কিন্তু সে তোমাদের কোনোদিন ছাড়বে না। তো দেখতেই পেলে কার দেখা পেয়ে গেলাম, রাধাকৃষ্ণের। তো এখানে কিছু ফটোশ্যুট চলছে। সকাল সকাল এসে রাধাকৃষ্ণর মুখ দেখে নিয়েছি আমরা। আমরা সকালের খাবার বাইরে থেকে যেহেতু খেয়েই এসেছি, তার জন্য সকালের খাবার আর খাইনি, একবারে লাঞ্চে বসে যাব। কারণ তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে নিতে হবে, কারণ আমরা আবার ফিরেও যাব, কারণ থাকতে তো পারবো না, পরের দিন অফিস রয়েছে যেহেতু। ওরা অনেক করে রিকোয়েস্ট করেছিল থাকার জন্য। তো এখানে দেখো দুই ভাই মিলে ফটো তুলছে, আমার যে জায়ের ছেলেটা ও, আর এখানে একজনের সাথে দেখা হয়েছে তারা। তো একটু পরে দেখবে জায়গাটা পুরোটা ভরে যাবে। অনেক রকমভাবে ডেকোরেট করেছে এখানে বসার জন্য। এখানে যে খাওয়া দাওয়া হবে, মুখে ভাত হবে সেই জায়গাটা। এই দেখো ওর বাবা ওর মা, ওর মাকে দেখো মেয়েকে কোলে নিয়ে কী ব্যস্ত। আর যেহেতু পেছনে দেখো ওই যে চিকচিক চিকচিক করছে, আর সানভি ওগুলোকেই দেখে যাচ্ছে। বাচ্চা মানুষ যা হয়, ওর ব্যাপারটা ওখানে, ওর কিছুতেই আর সামনের দিকে তাকাবে না। এই দেখো এবার একটু তাকিয়েছে, কি কিউট লাগছে না ওকে শাড়িটা পরে? আমার তো দারুণ লেগেছিল। তো যাই হোক চলো এবার আনবক্সিং করা হয়ে যাক কেকটাকে। কেকটা জাস্ট তোমরা দেখো একবার, ওয়াও না পুরো একদম ওয়াও, মানে ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ফাটাফাটি লাগছে কিন্তু কেকটা। দেখো মাঝখানে সানভিকেও বসিয়ে দিয়েছে, সব রকমের ভাত ডাল তরি তরকারি মাছ সব দিয়ে কিন্তু সাজিয়েছে। আর কি সুন্দর করে লিখেও দিয়েছে সানভীর শুভ অন্নপ্রাশন। পুতুলটাকে কিন্তু দারুণ লেগেছে। তো চলো সবাই মিলে এবার কেক কাটিং সেরেমনিটাকে এনজয় করে নিই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপরে খাওয়া দাওয়া কী আছে সবটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমি অবশ্য খাইনি, আমি দিদিমা খাইনি, যেহেতু আমার একটু বাইরে খাওয়ার একটু প্রবলেম ছিল। অবশ্য সব খাইনি এমন না, কিছু কিছু খেয়েছিলাম। তো কী কী মেনু আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। এই যে চলে এসছে জ্যাঠামশাই, এই যে এবার নিয়ে নেবে নাতনিকে কোলে। জেঠিমা নেই, জেঠিমা গত হয়ে গিয়েছেন, তবে তাকেও দেখিয়ে দেবো। ফটোটাকে সুন্দর করে সাজিয়েছে, জেঠিমার ফটো এনে মালা পরিয়ে সুন্দর করে রেখেছে। তো এই দেখো দাদুর কোলে গেছে সানভি, ওরে কান্না, কিছুতেই সে থাকবে না, কোলে উঠে যাবে। তো এই দেখো এবার ওদের একটা ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে। এই যে দেখো জ্যাঠামশাই, ছেলে, ছেলের বৌমা,
আর নাতনি, আর কি পুরো ফ্যামিলি কমপ্লিট। যদি জেঠিমা থাকতেন আরও খুশি হতেন। তো চলো সবাই মিলে এবার আমরাও দেখে নিই ওরা কিভাবে কি এনজয় করছে। ওয়াও, ওই দেখো কি দারুণভাবে স্পার্কেলটা জ্বলে উঠলো। অনেকক্ষণ ছিল জানো তো, স্পার্কেলটা অনেকটা বড় না, সেই কারণে। তো এই দেখো কেক কাটিং হয়ে গেল, সানভীর হ্যাপি সেরেমনি হয়ে গেল। সানভীর সবার দিকে তাকিয়ে রয়েছে, দেখো কারা কারা এসছে। ওরা একটু আবার আমার ভিডিওতেও একটু তাকিয়ে নিল ক্যামেরাতে। তো এই দেখো ওরা কিন্তু এবার কেক কাটিং করে নিজেরা নিজেরা খাওয়া দাওয়া করে নিচ্ছে। কেকটা জাস্ট অসাম ছিল, ফাটাফাটি ছিল। আমরা তো পেছনে গিয়ে সেই ওইখানে যেখানে মানে খাওয়া দাওয়ার অন্নপ্রাশনের জায়গাটা করা হয়েছিল, যেখানে ওর মুখে ভাত হবে সানভীর, সেইখানটাতে গিয়ে ফটোশ্যুট করেছি, কত মজা করেছি। বেশি লেট করিনি, কারণ অনেকটা রাস্তা আবার যেতে হবে, বুঝতেই পারছো। তো সেই কারণে কিন্তু আমরা কেক কাটিংয়ের হয়ে যাওয়ার পরপরই প্রায় খেতে বসে গিয়েছিলাম। এই দেখো সানভি, আর একবার দেখো ভেন্যুতে কত লোক হয়ে গেছে। তখন আমরা এসেছিলাম সকাল সকাল, পুরো ফাঁকা ফাঁকা ছিল, রাইট না? কিন্তু এখন দেখো পুরো ভেন্যু কিন্তু ভরে গিয়েছে, সব সানভি সানভি করে যাচ্ছে। সানভিকে নিয়ে সবাই একেবারে মাতোয়ারা। তো এই দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সবাই কিন্তু দেখো খুব এনজয় করছে। এই যে আমার জেঠিমা, দেখেছো কি মিষ্টি না দেখতে জেঠিমাকে, খুব সুন্দর করে সাজিয়েছে জেঠিমাকে। এই দেখো, এই যে আমার বড় কর্তামশাই। আর এখানে আবার শুরু হয়ে গেছে ফটোশ্যুট। এই যে আমার কাকিমা, আমার যা, এই যে আমার শাশুড়ি মা, আর এখানে আমি ভিডিও করতে ব্যস্ত। এইভাবে হচ্ছে। তোমাদের চলো একটুখানি দেখিয়ে দিই। আমি এই ক্লিপটা আগেই নিয়ে রেখেছিলাম, তো এখন তোমাদের সাথে দেখিয়ে শেয়ার করিয়ে দিই। এই দেখো আমার যা, ও সানভিকে কোলে নিয়ে রয়েছে। আমি নিয়েছিলাম একবার, বাট বাচ্চা মানুষ এত মানে আমি না ধরতে খুব ভয় পাই। তো যাই হোক, চলো খাবার দাবারের দিকে এবার একটু মনোযোগ দেওয়া যাক। এইটা চলে এসছে কিন্তু হচ্ছে পনির টিক্কা না পনির রেশমি কাবাব, এরকম কিছু একটা। পনির টিক্কাই হবে এটা, না এটা ছিল হচ্ছে তোমাদের, হ্যাঁ পনির টিক্কাই। আর একটা ছিল করেছিল হচ্ছে চিকেন রেশমি কাবাব। তো এই দেখো আমার বরকর্তা আর আমি দুজনে মিলে চলে এসেছি একটু ক্যামেরার সামনে। এবার চলো তোমাদের ওখানে খাবারের জায়গাটা শেয়ার করে দিই। এই যে আমার বরকর্তা আগে আগে যাচ্ছেন, চলো আমরাও যাই পেছনে পেছনে। চলো কি দারুণ করে সাজিস, তো একসাথে অনেকজন খেতে বসতে পারবে। আসলে কি বলতো, খাওয়ার জায়গাটা একটু স্পেশিয়াস হলে না অনেকটা লোক একসাথে ধরে যায় একটা ব্যাচে, আর তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যায়। অনেকটা বড়ই ছিল ভেন্যুর যে জায়গাটা সেটা। এই যে ক্যাটারিং, এই দেখো খাবারের মেনু দেখেছো তোমরা, সব রকম ছিল। ফ্রাইড চিকেন, পনির ফ্রাইড, স্যালাড, সস, তারপর হচ্ছে পোলাও ছিল, মাটন ছিল, ভাত ছিল, সাদা ডাল ছিল, মাছ ছিল, সব কিছু ছিল। এই দেখো ওরা ওই পাশে খেতে বসেছে, আর আমরা এই পাশে খেতে বসেছি। অ্যাকচুয়ালি ওরা যাবে না, ওরা থাকবে, ওদের তো আর অফিসের চাপটা নেই, আমাদের অফিসের চাপটা রয়েছে, তো চলে যেতেই হবে। তো এই যে দেখো আমাদের কিন্তু খাওয়া স্টার্ট হয়ে গেছে, ফার্স্টেই লেবু দিয়ে স্টার্ট হয়ে গিয়েছে। এই যে মা ছেলেকে পাশাপাশি বসিয়ে দিয়েছি, ওরা তো মাছ টাছ মাংস টাংস সবই খেয়েছে, বাট আমার যেহেতু একটু সমস্যা ছিল, পেটের সমস্যা ছিল, সেই কারণে আমি আর খাইনি। এই দেখো মাটনটা খাচ্ছে পোলাও দিয়ে, খুব সুন্দর নাকি হয়েছিল মাটনটা খেতে। তো বাবা যেহেতু যায়নি, বাবার জন্য বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছিলাম, তো অত দূর তো আর ভিডিও করা যাবে না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। এই দেখো মন দিয়ে খাচ্ছে, ওইখানে দেখো আবার ও আমার সাথে আবার ইয়ার্কি করছে ভিডিও করছি দেখে। ও হচ্ছে আমার বাবা, সোনা বাবা। ওই দেখো কীরকমভাবে মুখ ভাঙাচ্ছে আমাকে। তো এই দেখো চলে এসছে সানভি সবাইকে বলতে, তোমরা কিন্তু সবাই ভালো করে খেয়েও। ওর বাবা নিয়ে এসছে কোলে করে সবাইকে আপ্যায়ন করার জন্য। তো ওই চলে এসছে আমার বাবার ফোন। তো চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে এবার বেরিয়ে পড়তে হবে। তার আগে ছিল হচ্ছে স্টলে আমাদের আইসক্রিম। আইসক্রিমে ছিল হচ্ছে ভ্যানিলা, বাটারস্কচ আর চকলেট। তো চকলেটটা একটা নিয়েছি, আর একটা নিয়েছিলাম হচ্ছে ভ্যানিলাটা। তো এই যে চকলেটটাকে সাজিয়ে দিয়ে দিল কি সুন্দর করে, দেখো চকলেট আইসক্রিম আর ভ্যানিলা আইসক্রিম। তো আমরা এদিকে খাচ্ছিলাম, আর ওদিকে সানভিকে নতুন আরেকটা ড্রেস পরে সে অন্নপ্রাশনের জন্য বসিয়ে দিয়েছিল। না এটা সরি, এটা ছিল হচ্ছে বাটারস্কচ, ঠিক আছে, ভ্যানিলা আইসক্রিম নয়, ভ্যানিলাটা নিয়ে নিই। তো এই যে মা নিয়ে নিল হাতে,
আমি যেহেতু ভিডিও করছিলাম, এই দেখো এখানে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে সানভীর মুখে ভাতের জন্য। এগুলো তো জাস্ট ডেকোরেশন মাত্র, তো আর এগুলো কিছু খাবে না বা খেতেও পারবে না। ওর জন্য ছিল আলাদা করে রূপোর বাটিতে আর হচ্ছে পায়েস রান্না করা, যেটা ও খাবে। ওই যে ওই পাশে দেখো রাখা রয়েছে, ওই যে ওই পাশে রাখা রয়েছে। কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটটা করেছে যেই করেছে। এখানে এবার সানভিকে বসিয়ে খাওয়ানো হবে মুখে ভাত, ওর মামা দিয়ে দেবে। খুব খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো এই দেখো চলে এসছে, ওরে কান্না, এইটুকু মেয়ে পারে বলো অত বড় মালা, অত বড় বেনারসি শাড়ি পরতে? মার ইচ্ছা মা মেয়ে এক রকম সাজবে, আর ওকে নিয়ে সবাই মাতোয়ারা। কি কাঁদছে মেয়েটা দেখো, আমার কি খারাপ লাগছিল, আহারে। ওকে আবার টোপরটাও পরাচ্ছে, মনে হচ্ছে ওর মনে মনে বলছে তোমরা আমাকে ছাড়বে কিছুতেই, আমি আর থাকতে পারছি না। এরম করছে দেখো, কত কিছু করা হচ্ছে ওকে নিয়ে, ওকে আর রাখা যাচ্ছে না। তারপর লাস্টে উনি কোলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারপর ওকে একটু শান্ত করলো। ওকে কিন্তু এখন বেনারসি শাড়ি পরিয়েছে লেহেঙ্গা টাইপস করে। এই যে এবার একটু শান্ত হয়েছে মেয়ে, বাবা রে বাবা। তো এবার ওকে খাইয়ে দেওয়া হবে, ওর মামায় যে কোলে নিয়ে বসে রয়েছে, এবার ওকে খাইয়ে দেওয়া হবে, অন্নপ্রাশন হয়ে যাবে সানভীর। তো আমরা কিন্তু এত পর্যন্তই ছিলাম, কারণ এরপর আমরা আর থাকিনি, কারণ বেশি লেট করলে যেতে যেতে রাত হয়ে যাবে, ট্রেনে ভিড় হয়ে যাবে। সেই কারণে আমরা কিন্তু দিন থাকতে থাকতেই বেরিয়ে পড়েছিলাম। সানভীর মুখে প্রসাদ তো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। এই দেখো যেই বলা সেই কাজ আমাদের হয়ে গেছে। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, কাকি আমার যা সোনা এসছে আমাদের আগিয়ে দিতে। তো এই দেখো আমরা চলে এসেছি। তো টাটা করে চলো আমরা বেরিয়ে পড়ি। এই দেখো বেরিয়ে পড়েছে, আবার ফার্স্ট টাইম আবার দিদিমাকে নিয়ে ওই এক্সকেলেটারে চড়িয়েছে। দিদিমা ফার্স্ট টাইম চললো এই বয়সে এসে, তো ওই নিয়ে উঠেছে। দিদিমাকে ভেবেছিলাম মনে হয় চড়তে পারবে না, তারপর দেখে না দিদিমা উঠেই পড়লো। তো আমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট গেদে লোকাল ধরে নিয়েছিলাম, তো ওখান থেকে ভেঙে ভেঙে যেতে পারবে না, ওই টাইমটা দেখবে খুব ভিড় হয়ে যাবে। সেই কারণে একবার ভিড়টা জাস্ট দেখো তোমরা, শিয়ালদার কী অবস্থা দেখো, 4:30 বাজে তখনই ভিড়। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে। আর এখন থেকে চেষ্টা করবো ডেলি প্রায় ভিডিও দেওয়ার জন্য। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পেজটাকে পারলে ফলো করে দিও। আজকের মতন টাটা।